দুর্বল রাজস্ব ব্যবস্থাপনা, দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতির চাপ এবং ক্রমবর্ধমান বাজেট ঘাটতির কারণে বাংলাদেশে অর্থনীতি এখন এক ধরনের স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়ন কমেছে, ব্যাংক খাতে বেড়েছে তারল্যের চাপ। ঘাটতি পূরণে সরকার ঋণ নির্ভর হওয়ায় মূল্যস্ফীতির ওপরও চাপ সৃষ্টি হয়েছে। তবে দেশের সরকার ব্যবস্থায় পরিবর্তনের কারণে বিচক্ষণ সরকারি ব্যয়নীতি গ্রহণ, বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ এবং সঞ্চয় বৃদ্ধির ফলে বেসরকারি খাতে বিনিয়োগ উৎসাহিত হতে পারে। ১৬ জুলাই প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের ২০২৩-২৪ বার্ষিক প্রতিবেদনে এ ধরনের শঙ্কা ও আশার কথা বলা হয়েছে। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ২০২৩-২৪ অর্থবছরের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন নিয়ে, যদিও ওই বছরের পর ২০২৪-২৫ অর্থবছরও পার হয়ে গেছে। সাধারণত প্রতি অর্থবছরের শেষে ৩ থেকে ৫ মাসের মধ্যে প্রতিবেদনটি প্রকাশ করা হলেও এবার সরকারের বদল, পরিসংখ্যানগত তথ্য উপাত্ত সংগ্রহে বিলম্ব এবং অর্থনৈতিক বিশ্লেষণের জটিলতা সহ নানা কারণে প্রতিবেদন প্রকাশে প্রায় ১ বছর বিলম্ব হয়েছে। প্রতিবেদনে গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের কারণে দেশের সার্বিক অর্থনীতিতে কী ধরনের প্রভাব আসতে পারে সে পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, গত বছরের আগস্টে দেশের শাসন ব্যবস্থায় পরিবর্তনের পর সরকারি ব্যয়নীতিতে বিচক্ষণতা আনা হয়েছে। এতে সরকারি খাতে অপচয় কমেছে, অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই অভ্যন্তরীণ সঞ্চয় বাড়তে শুরু করেছে, যা বিগত সরকারের আমলে ব্যাংকগুলোতে সৃষ্ট তারল্য সংকট হ্রাসে ভূমিকা রাখছে। এতে আগামীতে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়তে পারে বলে প্রতিবেদনে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। বলা হয়েছে, এ খাতে বিনিয়োগ বাড়লে দেশে কর্মসংস্থান বাড়বে, উৎপাদনও বাড়বে। এসবের প্রভাবে মানুষের আয় বাড়বে, মূল্যস্ফীতির ওপর চাপ কমে আসবে। প্রতিবেদনে আরও বলা হয়, গত ৩ অর্থবছর ধরে দেশে চড়া মূল্যস্ফীতি বিরাজ করছে। এতে ভোক্তারা চাপে পড়েছেন, এই হার কমতে শুরু করেছে। আগামীতে আরও কমার আশা প্রকাশ করা হয়। প্রতিবেদনে দেশের অর্থনীতির চ্যালেঞ্জ, দুর্বলতা ও সম্ভাবনার এক পূর্ণাঙ্গ চিত্র উপস্থাপন করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার গতিপথ সঠিক থাকলে আগামীতে বাংলাদেশের অর্থনীতি পুনরায় গতি ফিরে পেতে পারে, এমনটাই মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এজন্য প্রয়োজন দূরদর্শী নীতি, শক্তিশালী রাজস্ব ব্যবস্থা ও কার্যকর বিনিয়োগ পরিবেশ। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।